তো যারা মিড পর্যন্ত পড়ছে, মিডের তো সিলেবাস খুবই কমাই দিছিলাম, ওই যে ট্রান্সফরমার আর জাস্ট এই যে চ্যাপ্টার 12টা, হ্যাঁ, আর কিছু দেই নেই। আর পরবর্তীতে ফাইনালের ক্ষেত্রে আমরা সিনক্রোনাস জেনারেটর আর ডিসি জেনারেটর মোটর এই পর্যন্ত সম্ভবত করবো, বেশি করবো না। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। রেকর্ডিং স্টার্ট করি। ঠিক আছে। তো আমরা সিনক্রোনাস জেনারেটর সম্পর্কে পড়তেছিলাম, তো আপনাদের যদি মনে না থাকে একটু মনে করাই দেই কি আমরা পড়তেছিলাম। সেটা হচ্ছে ওই যে একটা জেনারেটর সম্পর্কে পড়তেছিলাম, যে জেনারেটর দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হয়। তো সেক্ষেত্রে জেনারেটরের ক্ষেত্রে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আমাদের স্টেটর, আর একটা হচ্ছে এর সাথে একটা রোটরের পার্ট থাকে। এই রোটরের পার্টটাই হচ্ছে ঘুরে। তো আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর বা মোটর। তো এই সিনক্রোনাস জেনারেটর বা মোটর বা অল্টারনেটর বলে, সিনক্রোনাস জেনারেটরকে অল্টারনেটর বলে। এই অল্টারনেটরের কাজটা কি? এটা হচ্ছে আপনার তিনটা টার্মিনাল থাকে, ঠিক আছে? তিনটা টার্মিনাল এ বি সি, তিনটা টার্মিনাল থাকে, এবং এটা হচ্ছে থ্রি ফেজ কারেন্ট বা থ্রি ফেজ সিস্টেম এখানে ইউজ করা হয়। হ্যাঁ, এগুলো নিয়ে আমি জাস্ট একটু ব্রিফ দিচ্ছি, অনেক আগের, এই জন্য একটু জাস্ট ব্রিফ দিচ্ছি। তো এই স্টেটরে যেটা করা হয় সেটা হচ্ছে যে থ্রি ফেজ কারেন্ট দেওয়া হয়। থ্রি ফেজ কারেন্ট যেমন হয়তো 10 0 দিলাম, তারপরে হচ্ছে 10 120 দিলাম, আর একটা হচ্ছে 10 240 বা -120, যা বলেন 240 দিলাম। এইখানে ধরেন এইটা এ কারেন্ট এটা দিলাম, বি এখানে দিলাম, আর সি, এই তিনটা ভোল্টেজ যদি আমি এই তিনটা টার্মিনালে দেই, থ্রি ফেজ কারেন্টে তিনটা তার থাকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি দেই, তখন দেখবো কি এই স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? এটা নিয়ে অনেক কথা বলছি, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। আর যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করতে থাকে, তখন এই যে আমাদের রোটরটা থাকে, এই রোটরটায় আমি যদি একটা ডিসি কারেন্ট দেই, ডিসি কারেন্ট মানে কি, একটা প্লাস পয়েন্ট থাকবে, একটা মাইনাস পয়েন্ট থাকবে। তো ডিসি কারেন্ট দিলে এখানেও আপনার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় ডিসি সোর্স দিলে। এখানে আমরা দিতেছি কি, থ্রি ফেজ এসি। এইখানে আমরা দিতেছিলাম থ্রি ফেজ এসি, আর এইখানে আমরা দিতেছিলাম ডিসি। তো আমরা থ্রি ফেজ এসি দিলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইলো, আর এখানে ডিসি দিলে একটা স্টেশনারি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা আর ঘোরে না, যেটার কোনো রোটেটিং কিছু নাই, জাস্ট একটা ম্যাগনেটিক ফিল্ড, একদিকে নর্থ একদিকে সাউথ এরকম হয়। এরপরে যখন এই রোটরটা এই স্টেটরের সাথে লকড হয়ে যায়, এই স্টেটর তো ঘুরতে থাকে, আর রোটর তো একটা ম্যাগনেটে পরিণত হয়েছে। তো এই স্টেটরের সাথে এই রোটরটা একসময় লকড হয়ে যায়। লক বলতে যেমন দুইটা চুম্বক একসাথে নিলে যেমন লেগে যায় একসাথে, ঠিক তেমনি রোটরটা স্টেটরের গায়ে লেগে যায়। লেগে যাওয়ার ফলে কি হয়, যে স্টেটরটাতে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে এই রোটরটাকে ঘুরায়। এভাবে যদি আমরা এই সাইডে বিদ্যুৎ দেই, তাইলে এই সাইডে অর্থাৎ এই স্টেটরে যদি আমরা এই থ্রি ফেজ কারেন্টটা দেই, তাইলে এইখানে আমরা দেখবো রোটরটা ঘুরতেছে, এবং এই যে ঘুরবে তার স্পিডটা হবে nm ইজ ইকুয়াল টু 120 fe বাই পি, ঠিক আছে? এটা তো আরপিএম এ বের হয়, ঠিক আছে, রেভলিউশন পার মিনিটে। এটা হচ্ছে 120 এফি মানে কি, ফ্রিকোয়েন্সি, এফি মানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এফই মানে ওই ছোট তো এই এফ মানে হলো ফ্রিকোয়েন্সি, এগুলো নিয়ে আগে কথা বলছি, যেটা বাংলাদেশে 50 হার্জ ফিক্সড। আর পি হচ্ছে পোল, নাম্বার অফ পোল, আমার এই স্টেটরে আমরা কয়টা পোল ইউজ করতেছি সেটার উপরে এই পি এর ভ্যালুটা ডিপেন্ড করবে। আর এনএমটা তাইলে আমরা এই আরপিএম এ পাবো, বুঝছেন? আচ্ছা, তাহলে এই অবস্থায় এরকম, এগুলো নিয়ে আমরা আগে কথা বলছি, যাই হোক। তো এভাবে হচ্ছে আমরা যদি এইখানে থ্রি ফেজ কারেন্ট দেই, তাইলে দেখবো এই রোটরটা ঘুরতেছে। আর যদি দেখি এই রোটরটা আপনি হাত দিয়ে ঘুরান, বা ওই যে কাপ্তাই জলবিদ্যুতে আমরা ঘুরাই, বা যে কোনো ভাবে স্টিম ইঞ্জিন দিয়ে যদি যে কোনো ভাবে আমরা যদি এটাকে ঘুরাইতে পারি, তাইলে আমরা দেখবো এইখানে থ্রি ফেজ কারেন্ট উৎপন্ন হবে। তো যখন থ্রি ফেজ কারেন্ট উৎপন্ন হয়, তখন সেটা হয়ে যায় জেনারেটর বা অল্টারনেটর, সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর। আর যখন হচ্ছে এইখানে বিদ্যুৎ দেই, এইটা ঘুরে, তখন সেটা হয়ে যায় মোটর, ঠিক আছে? তার মানে মোটর আর জেনারেটর একেবারে কমপ্লিটলি সেম জিনিস, একই জিনিস, জাস্ট এইটা আপনি মোটর হিসেবে আপনি যদি নিজে ঘুরান তাহলে এখানে জেনারেটর, আর যদি জেনারেটর হিসেবে বিদ্যুৎ দেন তাহলে মোটর পাবেন, ঠিক আছে? এগুলা নিয়ে আমরা আগে পড়ালেখা করছি এবং সেগুলো বলছি। তো এই ছিল মেইন জিনিসটা।
তো আমি বলছিলাম যে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, তো এটা ভালোভাবে মুখস্থ করতে বলছিলাম। এর সাথে সাথে এই ফর্মুলাটাও মনে রাখতে হবে, ইএ ইজ ইকুয়াল টু কে ফাই ওমেগা। এই ইএ কে যদি মনে না করতে পারেন, তাইলে আমি একটু যেতে চাইবো আমাদের যে ইকুইভ্যালেন্স সার্কিটটা আছে, যে কোনো একটা মোটর ট্রান্সফরমারের ক্ষেত্রে মেইন অপারেটিং প্রিন্সিপালটা জানতে হবে। আপনি যদি ভবিষ্যতে মনে রাখতে চান তাহলে দুইটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এর অপারেটিং প্রিন্সিপাল, এটা কিভাবে কাজ করে সেটা মনে রাখবেন। আর মনে রাখবেন কি যে এই যে সার্কিট, ইকুইভ্যালেন্স সার্কিটটা মনে রাখবেন, ঠিক আছে? তাইলেই মোটামুটি বেসিকটা জানেন বলে ধরে নেওয়া হয়। তো এখন দেখেন, এই যে একটা সিনক্রোনাস জেনারেটর, তার কিন্তু ইকুইভ্যালেন্স সার্কিট হচ্ছে এটা, ঠিক আছে? এটা পরীক্ষা আসতে পারে, তো ভালোভাবে একটু মনে রাখবেন, একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, দেখেন এখানে এই জিনিসটা কি, এইটা হচ্ছে ওই যে আমাদের রোটর আছে না, রোটরের যে ডিসি ফিল্ড কারেন্ট সেইটা। তো এখানে কি কি আছে, এখানে হচ্ছে আমি একটু রিপিট করতেছি, অনেকে যারা ভালো মতো পড়ছে তাদের জন্য বিরক্ত লাগতে পারে, কিন্তু মেইনলি অনেকেই আমরা অনেক দিন পর পড়তে আসছি, এই জন্য হুট করে শুরু করলে বুঝবে না, তাই একটু রিপিট করে যাচ্ছি। আর রেকর্ডিং আছে, একটু দেখে নিয়ে। এখানে দেখেন, এখানে হচ্ছে কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিসি সোর্স, ঠিক আছে? এই যে ডিসি সোর্স, এই ডিসি সোর্স আমরা দিতেছি, এখানে একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স আছে। অ্যাডজাস্টেবল মেশিন মানে এটাকে পটও বলে, হ্যাঁ, পটেনশিওমিটার বা পট। এটা দিয়ে আমরা অলওয়েজ রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারি। আর এটা হচ্ছে একটা ফিল্ড কারেন্ট, আর এটা হচ্ছে একটা ইন্ডাক্টর। এখানে বেসিক্যালি ওই যে ম্যাগনেটিক বুঝাইছে, আমরা তো তড়িৎ চুম্বক ইলেকট্রোম্যাগনেটিক সোর্স ইউজ করি। ইলেকট্রোম্যাগনেটিক মানে কি, আপনি কারেন্ট দিলে চুম্বক হবে, ওই যে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক পদার্থ মানে কি, এখানে কারেন্ট দিলে এটা চুম্বক হয়। আমরা পার্মানেন্ট ম্যাগনেট এখানে ইউজ করতেছি না, আমরা তড়িৎ চুম্বক ইলেকট্রোম্যাগনেট ইউজ করতেছি। মানে এখানে আমি যত বেশি কারেন্ট দিব, এই এলএফ এর মধ্যে দিয়ে যত বেশি কারেন্ট যাবে আইএফ, আপনার হচ্ছে তত বেশি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো। আর এখানে দেখেন, এইখানে তিনটা কেন, দেখেন সেম জিনিস, একেবারে হুবহু সেম জিনিস তিনটা দিছে কেন? ওই যে এটা হলো স্টেটর পার্ট, স্টেটর পার্টে তো আপনার থ্রি ফেজ, ঠিক না? এই পার্টে তো থ্রি ফেজ, তো এই তিনটা ফেজ দেখাইছে, বি ফাই 1, বি ফাই 2, বি ফাই 3, এবং এগুলাকে আমরা বলি টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে? আমি কিন্তু একটু র্যান্ডমলি আজকে একটু জিজ্ঞেস করব, হ্যাঁ, আমরা শেষে হয়তো একটু আলাপ আলোচনা করবো, আপাতত একটু পড়ে নিই। তো এই টার্মিনাল ভোল্টেজ আমি র্যান্ডমলি জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ, এবং ওই এক্সট্রা মার্কের বিষয় আছে কিন্তু। যেমন অনেকেই কিন্তু ওই সিটিতে কিন্তু 20 পায় নাই, সিটিতে 20 কিন্তু খুবই কম পাইছে আসলে, 2-3 জন মনে হয়, বা মেইনলি ওই যে অনেকের এক্সট্রা মার্ক ছিল, 2 মার্ক করে, ওই যে আগে খাতা দিছে সেই হিসেবে 2 মার্ক ছিল, তারপর হচ্ছে ওই যে ক্লাস পারফরমেন্সে 2 মার্ক ছিল, এরকম করে কিন্তু অনেকের 20 হয়েছে, ঠিক আছে? কাজেই ক্লাস পারফরমেন্সটাও ইম্পর্টেন্ট আছে। তো আমি কিন্তু র্যান্ডমলি জিজ্ঞেস করতে পারি, একটু খেয়াল করেন। যে যা কাজ করতেছেন একটু থামান, বাস কতটুকু সময়, এরপর তো আবার সেই কাজ করতেই পারবেন। আপাতত এইদিকে মনোযোগ দেন। তো এখানে হচ্ছে না হলে পরে শুনবো যে বুঝতেছেন না কিছু, এই টাইপ কথাবার্তা। আচ্ছা, যাই হোক, তো এখানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ 1, 2, 3, এগুলাকে আমরা বলবো টার্মিনাল ভোল্টেজ। এটা একটু মনে রাখবেন। আমাদের পরীক্ষা, আমাদের কোশ্চেনে যদি বলা থাকে এই জেনারেটরটা হলো 220 ভোল্ট, এটা কিন্তু তারা টার্মিনাল ভোল্টেজ অলওয়েজ বলে, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, টার্মিনাল ভোল্টেজ। এবং একই সাথে এগুলো হলো ফেজ ভোল্টেজ। থ্রি ফেজের ক্ষেত্রে কিন্তু ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, এগুলো খুব সতর্কতার সাথে খেয়াল করতে হয়, হ্যাঁ। ফেজ ভোল্টেজ কি, লাইন ভোল্টেজ কি, এগুলো কিন্তু খুব সতর্কতার সাথে খেয়াল করতে হয়। কারণ থ্রি ফেজের ভিডিও গুলা যারা দেখছেন তারা দেখছেন যে ওয়াই কানেক্টেড, একটা ছিল ডেল্টা কানেক্টেড। তো ওয়াই কানেক্টেড, ডেল্টা কানেক্টেড এ এই লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, এগুলা লাইন কারেন্ট, ফেজ কারেন্ট, এগুলোর কারণে সূত্র অনেক এলোমেলো হয় এবং মনে রাখা খুব কঠিন বিষয়। তো এগুলা হচ্ছে এই জন্য টার্মিনাল ভোল্টেজটা কি, সেটা হচ্ছে এই ভোল্টেজ গুলো হলো টার্মিনাল ভোল্টেজ। এবং এই যে সার্কিটে আমরা যেগুলো দেখাইছি, এটা হচ্ছে ভি ফাই 1, ফাইভ দ্বারা বোঝায় ফেজ ভোল্টেজ, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, নট লাইন ভোল্টেজ। তেমনি এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, ঠিক তেমনি এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, আর তিনটা একেবারে সেম জিনিস। আর এখানে দেখেন, এটা হচ্ছে কি আপনার আর্মেচার রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর এটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকট্যান্স, আর এ জে এক্সএস, এগুলো প্রত্যেকটার জন্য সেম, ঠিক আছে? প্রত্যেকটার জন্য সেম। আর এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ। এটা হচ্ছে কি ইন্টারনাল
জেনারেটেড ভোল্টেজ। আচ্ছা, এখন এই EA1 EA2 ইন্টারনাল এটা কি আসলে? মূলত আপনি যখন এইখানে একটা পারমান এখানে যখন কারেন্ট দিবেন তখন তো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এরপরে আপনি যখন এটাকে কোনো একভাবে ঘুরাবেন, আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যা হয়, এটাকে কি কয়, কাপ্তাই জলবিদ্যুতে ওই যে উপর থেকে পানি পড়ে, তার ফলে টারবাইন ঘুরে। হ্যাঁ, টারবাইন ঘোরা মানে আসলে রোটরটা ঘুরে। তো এই রোটরটা যখন ঘুরতে থাকে, হ্যাঁ, তখন হয় কি দেখেন, তখন এই যে টার্মিনাল ভোল্টেজ গুলাতে আপনার EA1 EA2 EA3, অর্থাৎ স্টেটরে মূলত EA1 EA2 EA3 এগুলো উৎপন্ন হয়। এগুলো কিন্তু উৎপন্ন হয় না, উৎপন্ন হয় এটাই। বাট আমার যে স্টেটরের মধ্যে কিছু লস আছে, হ্যাঁ, স্টেটরের মধ্যে আর্মেচার রিয়াকশন হয়, বিভিন্ন লস আছে, এই লস গুলা করে টোরে আলটিমেটলি আমি টার্মিনালে পাই V5 1 V5 2 V5 3। অর্থাৎ বুঝতেই পারতেছেন আমাদের যে ইএ, এটা আসলে বড় হয়, V5 ছোট হয়, কারণ ইএটাই মেইনলি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ। হ্যাঁ, এটার মধ্যে কোনো লস নাই, বাট এইখান থেকেই লস টস হয়ে আলটিমেটলি আমরা এই V5টা পাই। আশা করি বুঝতে পারছি। তো এই এই সার্কিটটা ভালোভাবে বুঝতে হবে, এটা দিয়ে আমাদের ম্যাথ আছে, আমরা মূলত বেশি থিওরি পড়বো না, আমরা এই সার্কিট ইকুইভ্যালেন্ট সার্কিটটা পড়বো আর ম্যাথ করবো, ঠিক আছে? থিওরি গুলো পড়বো বলে যাবো, বাট ওগুলা হয়তো পরীক্ষায় দিব না, আমরা ম্যাথই দিব। আচ্ছা, এখানে এখন দ্য ফেজর ডায়াগ্রাম অফ সিনক্রোনাস জেনারেটর, এখানে মূলত একটা, এটা কি ওয়াই কানেক্টেড কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ওয়াই, এই যে একটা নিউট্রাল পয়েন্ট আছে, তো এটা হচ্ছে ওয়াই কানেক্টেড। তো একটা ওয়াই কানেক্টেড অল্টারনেটর কেমন হয় সেইটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। এই যে জাস্ট কিছুই না, জাস্ট এই যে দেখেন EA1 RA JXS, আবারও EA2 EA3 আর RA JXS, এই তিনটা এরকম করে তিনটা পয়েন্ট বের করা হয়েছে, এটাকে আমরা বলি ওয়াই কানেক্টেড অল্টারনেটর। এটাকে বলা হয় ওয়াই কানেক্টেড অল্টারনেটর। ঠিক অনুরূপ ভাবে এইটাকে আমরা বলবো ডেল্টা কানেক্টেড অল্টারনেটর। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডেল্টা কানেক্টেড অল্টারনেটরের উদাহরণ। আচ্ছা, এরপরে এখানে একটা সিঙ্গেল ফেজ দেখাইছে, এখানে একটা সিঙ্গেল ফেজ দেখাইছে, ওই যে তিনটা ফেজ একসাথে দেখছিলাম ওটা না দেখায়, তারা দেখাইছে একটা সিঙ্গেল ফেজ। এবং মজার বিষয় হচ্ছে থ্রি ফেজ বা ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেম। ব্যালেন্স মানে কি বুঝতে পারছেন যারা আগে করছেন, ওই যে 0 120, হ্যাঁ, 240, এইটা চেঞ্জ হয় না, উল্টাপাল্টা হয় না, বা ভ্যালু গুলো উল্টাপাল্টা হয় না। তো এই যে সিঙ্গেল সরি ব্যালেন্স থ্রি ফেজ যদি হয়, তাহলে একটা সিঙ্গেল ফেজের জন্য আপনি যা যা ভ্যালু পাবেন, আপনার থ্রি ফেজের প্রত্যেকটা ফেজের জন্য সেম ভ্যালু গুলো পাওয়া যায় বা সেম কাজই করে। এই জন্য আমরা সিঙ্গেল একটা ফেজ নিয়েই সবসময় ইয়া করি, সব ধরনের ক্যালকুলেশন করার সময় আমাদের মাথায় এই পিকচারটা থাকে। পরীক্ষায় যদি বলা হয় যে সিনক্রোনাস অল্টারনেটরের ইয়া আঁকুন, ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকেন, তাইলে এটা আঁকতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে এইটা আঁকতে হবে। আর যদি আমরা নর্মাল ম্যাথ দেই, ম্যাথ ট্যাথ করেন, তখন আপনার মনের মধ্যে এই চিত্রটা যেন মনে ভেসে উঠে, এই চিত্রটা সবসময় মনে ভেসে উঠতে হবে ম্যাথ করার ক্ষেত্রে। এরপরে আমি ফেজর ডায়াগ্রাম বুঝতে পারছি, এটা বোঝানোর দরকার নাই, বুঝাইতে গেলে আসলে মাথার উপর দিয়ে যায় বেশি। তো আপনারা আপাতত এটুকু মুখস্থ রাখেন, ঠিক আছে? এইটুকু জাস্ট, যে আমাদের যদি দ্য ফেজর ডায়াগ্রাম অফ সিনক্রোনাস জেনারেটর এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে এই চিত্রটা, তারপর হইলো আপনার ল্যাগিং এর ক্ষেত্রে এই চিত্রটা, আর লিডিং এর ক্ষেত্রে এই চিত্রটা। একটু বলে রাখি, ইউনিটি মানে কি? ইউনিটি মানে আমাদের টার্মিনাল যে ভোল্টেজ V5 এবং আমাদের যে কারেন্ট IA, সে একই রেখা বরাবর থাকবে, এটাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের সময় এই জিনিসটা ঘটে। আর যখন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হয়, এগুলো নিয়ে একদিন খুব কথা বলছিলাম, তো যখন পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, তখন যদি এখানে হলো V5 আর এইখানে হচ্ছে কারেন্ট IA, এই IA কারেন্টটা একটু ল্যাগ করে, কতটুকু ল্যাগ করবে? থিটা পরিমাণ ল্যাগ করবে, ঠিক আছে? V5 এবং IA এদের মধ্যে থিটা পরিমাণ ল্যাগ করবে। V5 আর IA কি কিছুই না, এই যে সার্কিটটা দেখেন, এটা হচ্ছে আমাদের V5, এই যে এটা হচ্ছে আমাদের V5, আর এটা হচ্ছে আমাদের IA, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা যদি অ্যাঙ্গেল থাকে এবং কারেন্টটা যদি পিছনে থাকে, নিচে থাকে, তাহলে সেটাকে আমরা বলি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর।
ঠিক আছে, ওইটাই করছে। দেখেন এখানে ভি5 কই, এই যে, আর আইএ কই, রানিং আউট অফ টাইম। এটা হচ্ছে ভি5 আর এটা হচ্ছে আইএ, দেখছেন? এবং এদের মাঝে এটা ভি5 আইএ, এটা হচ্ছে থিটা। বুঝতে পারছেন? এইটাকে বলে ল্যাগ। আর লিডিং এ কি হবে, জাস্ট ভি5 টা এখানে আছে আর আইএ কই আছে, দেখছেন? এখানে আছে। অর্থাৎ আইএ টা লিড করতেছে, এটা হচ্ছে লিডিং, এটা হচ্ছে লিডিং, এটা হচ্ছে ল্যাগিং। তো একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে, কোনটা কি একটু মনে রাখবেন, মনে রাখতে হবে এই পরীক্ষা বন্ধু অন্তত। এটা হচ্ছে আমার থিটা। থিটা। আরেকটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল। টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে, এগুলো বলে যাই, ভিতরে আছে, পরে আসবে ম্যাথ করতে গেলে। টর্ক অ্যাঙ্গেলকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে ডেল্টা। এই এই যে দেখেন, এই যে ডেল্টা, এটা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল। টর্ক অ্যাঙ্গেলটা মূলত কার কার মধ্যে, ইএ ভার্সেস ভি5। আমাদের যে টার্মিনাল ভোল্টেজ এবং ইন্টারনাল জেনারেটেড যে ভোল্টেজ বা ইনডিউসড ভোল্টেজ যেটা, সেটার মধ্যবর্তী যে কোণ, সেটাকে আমরা বলি টর্ক অ্যাঙ্গেল ডেল্টা। ঠিক আছে, এইখানে যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ আর এটা হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, এর মধ্যবর্তী এই কোণটা হচ্ছে ডেল্টা। এটা মনে রাখবেন, এটাকে টর্ক অ্যাঙ্গেল বলে। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। এখান থেকে এই জিনিসটা আমরা আসবো একটু পরে, এই জিনিসটা একটু পরে আসবো। আচ্ছা, এই ফর্মুলাটা জাস্ট মুখস্থ করবেন এখান থেকে। এটা পরেও আছে, এই যে পি কনভার্টের এই সূত্রটা পরেও আছে। এখানে মূলত কি হয় একটু এটা দেখতে পারেন, এখানে দা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম অফ এ সিনক্রোনাস জেনারেটর। এই পাওয়ার ফ্লো ডায়াগ্রাম বিষয়টা কি? পাওয়ার ফ্লো ডায়াগ্রাম মূলত এখানে কি কি লস হইতেছে ওইটাই দেখাইছে। দেখেন, আপনার ফার্স্টে পি ইনডিউসড, মানে আমাদের কি পরিমাণ পাওয়ার ইনডিউসড হয়েছে বা ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের যে টোটাল পাওয়ার আসছে সেটা কত, সেটা পি। সেখানে কি কি লস হয়, স্ট্রে লস হয়, ফ্রিকশন উইন্ডোজ লস হয়, কোল লস হয়। এই পিন থেকে যদি এই লস গুলো আপনি বিয়োগ দেন, তাইলে আপনি যে লসটা পান সেটাকে বলি আমরা পিক কনভার্টেড, মানে কনভার্টেড পাওয়ার। ঠিক আছে, অর্থাৎ কি পরিমাণ মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে, কি পরিমাণ মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হয়েছে, এই জন্য এটাকে বলা হয় পি কনভার্টেড। হ্যাঁ, এবং পি কনভার্টেড কে আমরা এভাবে লিখি, ওমেগা এম টাউ ইনডিউস। টাউ ইনডিউস ইন্টারে পড়ছেন আপনারা, টাউ মানে কি, টর্ক। ঠিক আছে, কি পরিমাণ টর্ক ইনডিউসড হয় সেইটা। আর ওমেগা এমটা কি, ওমেগা এমটা মূলত ওই যে এনএম পড়ছি না, এনএম ছিল রেভলিউশন পার মিনিট, ওইটাকে যদি আপনি টোয়াইস পাই বাই 60 দিয়ে গুণ দেন, তাইলে আপনি পাবেন ওমেগা এম। ঠিক আছে, ওমেগাটা হলো রেড পার সেকেন্ডে, আর কিছুই না। ওই যেটা আমরা রেভলিউশন পার মিনিটে বের করি, ওটারে যদি আমরা টোয়াইস পাই বাই 60 দিয়ে গুণ দেই, তাইলে পাবো ওমেগা এম। ঠিক আছে, এই। আচ্ছা, এরপরে আমরা এখানে কি করলাম, পি কনভার্টেড পাইলাম, সেখান থেকে আই স্কোয়ার আর লস বা কপার লস যদি বিয়োগ দেই, তাইলে আমরা আউটপুট পাওয়ারটা পাবো। আচ্ছা, কে এমনি সবাই তো আর বুঝবে না, কিছু মানুষ তো আশা করি বুঝতেছেন। আর সবাই আগের যে পড়াগুলো আছে, মিডের পড়া, এরপরে হলো এই ভিডিও লেকচার দেখলে আশা করি আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। আর না হলে তো আমি আসি, অসুবিধা নেই, পরে লাগলে রিভিউ ক্লাস নিব, অসুবিধা নেই আমার। তো এখন দেখেন, এখান থেকে আমরা তাইলে কি, এই ফিগার তিনটা পড়বেন, এরপরে পাওয়ার লসের এটা একটু বুঝাই দিলাম কি হচ্ছে না হচ্ছে। মেইন জিনিস হলো পি ইন, সেখান থেকে কিছু লস বাদ দিয়ে পাইছি, লস বাদ দিয়ে পাইছি পি কনভার্টেড, আর দেন পাইছি সেখান থেকে আই স্কোয়ার লস বা কপার লস বাদ দিয়ে পাইছি পি আউট। আচ্ছা, এরপরে আপনাদের যেটা লাগবে, সিনক্রোনাস মোটর বা অল্টারনেটর ক্ষেত্রে এই দুইটা সূত্র একটু মনে রাখবেন। পি কনভার্টেড ইজ ইকুয়াল টু 3 ভি5 ইএ বাই এক্সএস সাইন ডেল্টা, আর টাউ ইনডিউসড এর ক্ষেত্রে 3 ভি5 ইএ সাইন ডেল্টা বাই ওমেগা এম এক্সএস। কারণ কি, পি কনভার্টেড মানে কি? একটা মনে রাখলে আরেকটা পারবেন, ওমেগা এম টাউ ইনডিউসড, এটা হলো পি কনভার্টেড এর মানে। তো আমি যদি এইটা মনে রাখি যে পি কনভার্টেড মানে কি, 3 ভি5 ইএ সাইন ডেল্টা বাই এক্সএস। ভি5 কোনটা, টার্মিনাল ভোল্টেজ, ইএ কি, ইনডিউস ভোল্টেজ, ডেল্টাটা কি, ওই যে টর্ক অ্যাঙ্গেল, আর এক্সএসটা কি, ওই যে রিঅ্যাকটেন্সটা। এগুলো যদি আমি বসাই, তাইলে আমি ওই জেনারেটর থেকে বা মোটর থেকে কি পরিমাণ কনভার্টেড পাওয়ার পাবো সেটা বের করতে পারবো। আর যদি বলে না আপনি ইনডিউস টর্ক বের করেন, সেক্ষেত্রে আপনার জাস্ট কি করতে হবে, এই পি কনভার্টেডটাকে ওমেগা এম
দিয়ে ভাগ করতে হবে। আর ওমেগা এম কিভাবে পাবো? ওই যে এনএম বের করছিলাম 120 এফই বাই পি, ওইটার সাথেই জাস্ট ওমেগা এম করতে হইলে ওই এনএম এর সাথে যেটা পাইছিলাম টোয়াইস পাই বাই 60 দিয়ে গুণ দিতে হয়। ঠিক আছে? তো অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, এত কঠিন কিছু নেই, আমরা যখন ম্যাথ করব তখন দেখবেন আস্তে আস্তে সব পারতেছেন। ঠিক আছে? আমরা ম্যাথই দিই, কাজেই আপনাদের অত টেনশনের কিছু নাই, প্রচুর এখানে এক্সাম্পল আছে, এক্সারসাইজ আছে, এগুলো একটু প্র্যাকটিস করলেই আপনারা আশা করি ম্যাথ গুলা পান। আচ্ছা, এরপরে হইলো মেজারিং সিনক্রোনাস জেনারেটর মডেল প্যারামিটারস। আমাদের কতক্ষণ আছে? মিটিং কতক্ষণ আছে? 3-4 মিনিট আছে। আচ্ছা, দেখেন এখানে মেজারিং সিনক্রোনাস জেনারেটর মডেল প্যারামিটার। এখন ট্রান্সফরমারে আপনাদের মনে আছে কিনা, ট্রান্সফরমার আমাদের যে উপাদানগুলো ছিল আর সি, এক্স এম, তারপর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এক্স ইকুইভ্যালেন্ট, এগুলো আমরা বের করা শিখছিলাম। ঠিক আছে না? আর সি, এক্স এম, আর ইকুইভ্যালেন্ট, এক্স ইকুইভ্যালেন্ট, এগুলো বের করা শিখছিলাম। ঠিক তেমনি আমাদের সিনক্রোনাস জেনারেটরের মডেল প্যারামিটার হচ্ছে জাস্ট আর এ এবং এক্সএস। আমরা যদি আর এ এবং এক্সএস বের করতে পারি, তাহলে আমরা মূলত একটা সিনক্রোনাস জেনারেটরের মডেল গুলা বা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারবো। বুঝছি না বুঝি নাই? ট্রান্সফরমারে এতগুলা বের করতে হইতো, আর আমাদের সিনক্রোনাস জেনারেটরে জাস্ট আর এ বের করতে হবে আর এক্সএস বের করতে হবে। আচ্ছা, এখন এটা কিভাবে বের করা হয়, হ্যাঁ সেইটা নিয়ে একটু কথা বলবো, একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। মূলত তিনটা উপায় বের করা হয়, সেটা হচ্ছে তিনটা উপায় না, মানে তিনটা প্রসিডিউর ফলো করা হয়। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফিল্ড কারেন্ট। হোয়াট ইজ ফিল্ড কারেন্ট? ফিল্ড কারেন্ট হচ্ছে আমরা ওই যে ডিসি রোটরে যে ডিসি কারেন্টটা দেই, ওই রোটরের ডিসি কারেন্টটাকে বলি ফিল্ড কারেন্ট। মাথার মধ্যে গেঁথে নেন, যে জায়গায় শুনবেন ফিল্ড কারেন্ট, ফিল্ড কারেন্ট দেওয়া হয় ম্যাগনেটিক ফিল্ড উৎপাদন করার জন্য। এটা একেবারে সারা জীবনের জন্য মাথার মধ্যে গেঁথে নেন। যত জায়গায় শুনবেন যে এখানে ফিল্ড কারেন্ট আছে, ওখানে ফিল্ড কারেন্ট আছে, ফিল্ড কারেন্ট মিনস এইখানে এই কারেন্টটা দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপাদন করতে হবে। দ্যাট মিনস দ্যাট ইট ইজ ইউজড ইন এ কম্পোনেন্ট হোয়ার উই ইউজ ইলেকট্রোম্যাগনেট। আর এটা হচ্ছে এরপরে হলো তো দ্য রিলেশন বিটুইন দ্য ফিল্ড কারেন্ট অ্যান্ড ফ্লাক্স। ফ্লাক্স মানে কি? অবভিয়াসলি ম্যাগনেটিক ফ্লাক্স। অ্যান্ড দেয়ারফর বিটুইন দ্য ফিল্ড কারেন্ট অ্যান্ড ইয়ে, মানে ফিল্ড কারেন্টকে আমরা আইএফ দ্বারা প্রকাশ করি। আইএফ এবং ফাই এর মধ্যে সম্পর্কটা আমাদেরকে জানতে হয়। তো এইটা আপনারা তো জানা লাগবে না, এগুলা প্রশ্নেই দিয়ে দেওয়া থাকে, বা এক্সামে আসলে এক্সামে এটা অলরেডি গিভেন, এটা দেওয়া থাকবে। ঠিক আছে? এটা নিয়ে আপনার প্যারা। তো এখানে হচ্ছে ফিল্ড আইএফ ভার্সেস ফাই এবং আইএফ ভার্সেস ইএ, এই সম্পর্কটা আমাদের জানতে হবে। এখন দেখেন, আমরা যদি সামহাউ আইএফ ভার্সেস, হ্যাঁ আমরা যদি সামহাউ আইএফ ভার্সেস ফাই এর সম্পর্কটা জানি, তাইলেই কিন্তু আসলে আমরা আইএফ ভার্সেস ই এর সম্পর্কটা জানতে পারবো। কিভাবে? কারণ একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন চাকরি পরীক্ষাতে প্রচুর লাগতো, সেটা হচ্ছে ইএ ইজ ইকুয়াল টু কে ফাই ওমেগা। এটা মনে রাখতে হবে অলওয়েজ। ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ ইএ ইজ ইকুয়ালস টু কে, কে ইজ সামওয়াট কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট জাস্ট। ফাইটা হচ্ছে জাস্ট ফ্লাক্স, আর ওমেগাটা হচ্ছে আপনার যে রোটেশনাল স্পিড, হ্যাঁ সেটা হচ্ছে ওমেগা, রেড পার সেকেন্ডে আছে। তো এই ক্ষেত্রে দেখেন, আপনাদের আইএফ ভার্সেস ফাই জানতে হবে, এবং ফাই এন্ড ইএ এস, এটা হচ্ছে প্রপোর্শনাল, ইএ ইজ প্রপোর্শনাল টু ফাই। দ্যাটস ওয়াই আমরা যদি আইএফ ভার্সেস ফাই জানি, তাহলে আমরা আইএফ ভার্সেস ইএটাও জানতে পারবো একই ইকুয়েশন। আর এরপরে কি? দ্য সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্সেস, এরপরে হচ্ছে আমরা এক্সেসটা বের করি। আর দ্য আর্মেচার রেজিস্ট্যান্স আর, এই তিনটা জিনিস জানা মানে আমি একটা সিনক্রোনাস জেনারেটর সব জানতে পারছি। জাস্ট একটা রিলেশন ফার্স্টে আইএফ ভার্সেস ফাই বা আইএফ ভার্সেস ইএ, আর হচ্ছে এক্সেসটা জানতে হয়, আর একটা হচ্ছে আর এ। এই তিনটা জিনিস জানলেই ওর 14 গোষ্ঠী সম্পর্কে আমাদের জানা হয়ে যায়। এই যে এবার এখানে একটা সম্পর্ক দেখাইছে যে আইএফ এর সাথে ই এর সম্পর্কটা কেমন হয় ফর কেস অফ ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক জিনিসটা কি? এগুলা জাস্ট ট্রান্সফরমারের মতো। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক মানে হইলো আমাদের তো ইয়াটা এরকম থাকে, ঠিক না? ইকুইভ্যালেন্ট সার্কিটটা, আমাদের একটা জেনারেটরে ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন থাকে? এরকম।
এরকম থাকে, এখানে ইয়েটা থাকে।